নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ওকেশনটা ছিল মেয়ের এক ফ্রেন্ডের বার্থডে পার্টি। তো সেইখানে গিয়েই ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সঙ্গে তুলে ধরেছি। তবে আমার থেকে মেয়ে বেশি কিন্তু এক্সাইটেড ছিল সেইখানে যাওয়ার। তাহলে চলো ভিডিওটা শুরু করি। গিফট হাতে ফ্রেন্ডের জন্য এগিয়ে চলেছে। মনের মধ্যে কিন্তু ওরও একটা আনন্দ যে কখন সেইখানে গিয়ে পৌঁছাবো। অনুষ্ঠানটা ছিল ওদের বাড়িতেই। আর এই হচ্ছে বার্থডে গার্ল। ভীষণ কিউট একটা মেয়ে, আর খুব মিষ্টিও কিন্তু দেখতে। তবে বন্ধুকে পেয়ে যথারীতি মেয়ে কিন্তু ভীষণ খুশি। অনুষ্ঠান বাড়িতে গেলে কিন্তু বাচ্চাদের একটাই টার্গেট থাকে, আইসক্রিম খাওয়া। তো সেইখানে গিয়ে মেয়ে আইসক্রিম পেয়ে যথারীতি কিন্তু ভীষণ খুশি। বন্ধুরা জানো তো, মাঝে মধ্যে অচেনা জায়গায় গিয়ে ভিডিও করতে কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। যেহেতু ক্যামেরাম্যান আমি, ভিডিওটাও আমি করি, আবার অথচ নিজেকে ভিডিওতে দেখাতেও হবে। আর যখন কেউ জানে না যে ভিডিও বানাই বা ব্লগিং করি, তখন একটু কিন্তু ডিফিকাল্ট হয়েই যায়। তবুও সব কথা মাথায় রেখে চিন্তা করে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ভিডিওটা করেই ফেলি। তো এই হচ্ছে ওদের বাড়িটা, নতুন তৈরি করেছে, ভীষণ সুন্দর সাজানো গোছানো। সেইখানে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য একটা ম্যাজিক শোয়ের অ্যারেঞ্জ করেছিল। তো তার মধ্যেই মেয়ের খিদে পেয়েছে দেখে চলে এসেছি পকোড়া নিতে। আর ভেজ পকোড়া দেখে মেয়ে কিন্তু মুখটা একটু ভেজকে নিল, তবুও হাত বাড়িয়ে নিয়ে নিল। আবার যেহেতু নিজেকেও ভিডিও করতে হবে, মাঝে মধ্যে মেয়েকে বলি একটু ভিডিও করে দে, তবে ও কিন্তু একটু বিরক্তই হয়। পকোড়া খেয়ে চলে আসলাম মকটেলের কাউন্টারে। এই প্রথম মকটেল কাউন্টার বলতে পারো যে এখানে ফাঁকা পেলাম, আর নিজের পছন্দ মতন ড্রিঙ্কসটা কিন্তু বানিয়ে নিলাম। না হলে বেশিরভাগ জায়গাতেই কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, নিজের ইচ্ছা মতো মকটেলটা খেতে পারি না। তো এই একটা নতুন কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে। বিয়ে বলো, জন্মদিন বলো, বা যে কোনো অনুষ্ঠানেই কিন্তু এই কাউন্টার এখন সব জায়গাতেই প্রায় বসানো হচ্ছে। খেতেও কিন্তু বেশ ভালোই লাগে, বাচ্চারাও কিন্তু বেশ উৎসাহের সঙ্গে খায়। তবে বরফ যেটা থাকে সেটা খেতে একটু মনে খটকা লাগে যে কি জল দিয়ে এরা তৈরি করেছে। তবুও যেহেতু আমরা অভ্যাসের দাস, লোভবশত কিন্তু খেয়েই ফেলি। তো আমিও নিয়ে নিয়েছিলাম ব্লু লেগন, নিয়ে খেতে শুরু করে দিলাম। ভীষণ টেস্টি একটা ড্রিঙ্ক ছিল। চলে এসেছি ওপরে যেখানে ম্যাজিক শো হচ্ছিল। তো চলো বন্ধুরা, বাচ্চাদের সঙ্গে তোমরাও আর আমিও একটু বাচ্চা হয়ে যাই, ম্যাজিক শোটা কিছুক্ষণের জন্য উপভোগ করি। আরেকটা শাড়ি নিয়েছি বড়, এটা একটা মরার মতো হয়ে যাবে, তাহলে বডি
তবে মেয়ে আমার কিন্তু ভীষণ খুশি, এই প্রথমবার কোনো ম্যাজিক শোও দেখলো। এদিকে আমিও কিন্তু বাচ্চাদের সঙ্গে ম্যাজিক শো দেখছি। মাঝে মাঝে ওকে একটু বিরক্ত করি যে সোনা একটু ভিডিও করে দে, সোনা ভিডিও না করলে যে তোমাদের সঙ্গে ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করতে পারবো না, সেই জন্য। তো বাচ্চা মানুষ কাপা কাপা হাতে যেইটুকু ভিডিও করে সেইটাই আমার কাছে কিন্তু অনেক। ওর পাপা থাকলে নয় ওকে বলতাম, ওর পাপাও কিন্তু ইনভাইটেড ছিল, তবে যায়নি। আমি আর মেয়ে কিন্তু গেছিলাম। তো বন্ধুরা, ভিডিও রেকর্ডিংটা একটু কাপা হাতে করেছে, একটু নয় মানিয়ে নিও। তবে গরমটা যেহেতু কম ছিল, বাচ্চাদেরও বেশি কষ্ট হয়নি, আমাদেরও কিন্তু বেশি কষ্ট হয়নি। এখন আবার ক্যামেরা হাতে নিলেই অনেকেরই কোয়ারিজ থাকে, এই রিলস বানাচ্ছ, ভিডিও করছো কেন? যারা জানে ব্লগিং করি তাদের কাছে তো কোনো ব্যাপার না, কিন্তু প্রত্যেককে জবাব দিতে দিতে নিজের মুখটাই ব্যথা হয়ে যায়। প্রত্যেকটা মানুষের কিন্তু দার্শনিক দিক আলাদা। কেউ ভালো চোখে দেখে ভিডিও করাটা, আবার কিন্তু কেউ ভালো চোখে দেখে না। তো সেই সব মানুষের সামনে থেকেই ভিডিও করে সেই ভিডিওটাকে ভালো করে প্রেজেন্ট করা কিন্তু মাঝে মধ্যে একটু চ্যালেঞ্জিং হয়ে যায় বলতে পারো। তো কথা অনেক কিছুই বলে ফেললাম, এদিকে বাচ্চাদের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এদিকে সব বাচ্চাগুলো খেলনা পেয়ে কিন্তু ভীষণ খুশি। এই সব খেলনা কিন্তু সচরাচর সবার বাড়িতে যেহেতু থাকে না, আর সেইখানে গিয়ে এই সব স্লিপ আরও দোলনা বিভিন্ন রকমের খেলনা ছিল, দেখে ওরা কিন্তু একটু বেশি এক্সাইটেড হয়ে গেছে। চলে এসেছে খাওয়া দাওয়ার এইখানে। টেবিল যেহেতু পরিষ্কার হচ্ছিল, সাইডে মা মেয়ে বসে অপেক্ষা করছিলাম। মেয়ে যেহেতু দুষ্টুমির জন্য আমার কাছে একটু বকা খেয়েছে, তাই জন্য মুখটা কিন্তু বেজার করে বসে আছে। তো চলো আজকের কি মেনুটা সেটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে মেনু, সিম্পল কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, আর প্রত্যেকটা রান্নাবান্নাই কিন্তু ভীষণ ভালো ছিল। তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। প্রথমে ছিল পনির পাসিন্দা, এরপরে আরও ছিল কচুরি, চানা মশলা, এরপরে সাদা ভাত, হেইয়া বড় একটা পাবদা মাছ, শেষ হতে না হতেই চলে এসেছিল পোলাও, চিকেন কষা। প্রত্যেকটা রান্নায় কিন্তু মুখে এখনও লেগে আছে। এরপর চলে আসলো আমের চাটনি সহযোগে পাঁপড়, আর ছিল রসগোল্লা, তার সঙ্গে ছিল লটচমচম, তবে সেটা আমি খাইনি। আইসক্রিম দিয়ে মেনুটা শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ হতে না হতেই মেয়ে কিন্তু নিচে দৌড়ে চলে এসেছে। আইসক্রিমের স্টল দিয়েছে, তো প্রথমে একবার খেয়েছে, আবারও তো খেতে হবে, সেই জন্য। তো বন্ধুরা, এইভাবে কিন্তু সন্ধ্যেটা আজকে সবার সঙ্গে আনন্দ করে কাটালাম। সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার, ওদের বাড়িটা এতটাই সুন্দর, একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তাহলে চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে। প্রথমে শুরু থেকেই ব্যস্ততার জন্য কেমন সাজুগুজু করলাম না করলাম তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো খুব আনন্দের সহকারে ছোট্ট বাচ্চার জন্মদিনটা আমরা সবাই মিলে সেলিব্রেট করলাম। তো যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কেননা অচেনা জায়গায় গিয়ে মানে ভিডিও করা সত্যি খুব একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেখানে কেউ একটা জানেও না যে আমি ব্লগ বানাই বা কিছু, তো তার মাঝেই যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কেমন লাগলো ভিডিওটা আজকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সাজুগুজু করে কেমন লাগছে সেটাও জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। রাত কিন্তু বাজে এখন 12টা। শাড়ি জামা কাপড় ছেড়ে এবার সোজা ঘুম। তাহলে চলো বন্ধুরা, টাটা করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।